এই তুষার সাহেব একটা বই লিখেছিলেন। এই বইটা পড়ে পড়ে এরা নাকি নেতা হয়েছে। বইটার নাম হলো চিন্তার অর্কেস্ট্রা। এই তুষার সাহেব যে কি অর্কেস্ট্রা বাজাচ্ছেন আর তার চিন্তার ভিতরে যে কি, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তার যে ফোনালাপ ভাইরাল হয়েছে, যে যে ধরনের কথাবার্তা তিনি এই মহিলাটার সাথে বলেছেন, এবং এর পরবর্তী তিনি 3 ধরনের স্টেটমেন্ট দিয়েছেন। একবার তিনি বলেছেন মানুষ ভুলের ঊর্ধ্বে না, তার যদি ভুল থাকে সবাই যেন তাকে শুধরাবার জন্য সুযোগ দেয়। তারপর তিনি আরেকটা স্টেটমেন্টে বলেছেন যে গোপনীয়তা লঙ্ঘন করা অপরাধ এবং কারো অনুমতি ছাড়া ব্যক্তিগত কথোপকথন প্রকাশ করা অন্যায়। তার মানে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো সত্যি ছিল, এতটাই সত্যি যে তিনি এখন এটাকে অপরাধ অন্যায়ের ভিতর নিয়ে যাচ্ছেন। তিনি আরেকটা স্টেটমেন্টে বলেছেন যে তার বিরুদ্ধে সংঘবদ্ধ ডিজিটাল হামলার শিকার হয়েছেন তিনি। তাহলে সংঘবদ্ধ দলবদ্ধ, তার মানে তিনি জানেন যে তিনি আসলে কি বলেছেন। তাহলে কি তারা একাধিক লোক মিলে কি বিভিন্ন জায়গাগুলো করে বেড়াচ্ছে? শুধু 2025 সালের এই ঘটনা না তো, এই তুষার সাহেবের বিরুদ্ধে তো 2021 সালেও একই ঘটনার একই অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল এবং সেই অভিযোগটা কিন্তু আজও নিষ্পত্তি হয়নি। এই মানুষ যদি ভালো হয়, একটা মানুষ যদি চরিত্র ভালো থাকে, ঈমান ভালো থাকে, কারো পক্ষে কি সম্ভব যে তাকে মিথ্যা ভাবে ফাঁসানো? আমরা কি দেখি, এই চলমান সময় দেখি কিছু হলে বলে বানিয়েছে, অমুক করেছে, এডিট করা। তো এগুলো তো মুখস্থ কথা, ভয়েস এডিট করা। তো আপনারাই তো বলেন ফ্যাক্ট চেক করা যায়, তো এগুলো ফ্যাক্ট আপনারাই কিন্তু পত্রপত্রিকাকে নির্দেশ দিয়েছিলেন ফ্যাক্ট চেক না করে নিউজ দিবেন না, ফ্যাক্ট চেক না করে কিছু ছাড়বেন না। তাহলে কি পত্রপত্রিকারা ফ্যাক্ট চেক না করে ভুল নিউজ দিল? অবশ্যই না। আজকে বিকেল 5টার সময় সেই নারী নেত্রী বলেছেন যে এই ভয়েস তারই, এবং এত আপত্তিকর শব্দ। আসলে কি বলবো, বললাম না যে জুলাইয়ের সময় টাকা ছিটিয়ে তারপরে এই আন্দোলনটা করা হয়েছিল, টাকার বিনিময়ে আন্দোলনটা করা হয়েছিল। এই প্রত্যেকটা নেতাকর্মী নিজেদের ফায়দা হাসিলের জন্য তারা রাজপথে ছিল, এবং এনসিপি প্রতিটা নেতাকর্মী জুলাইয়ের আন্দোলনের প্রত্যেকটা নেতাকর্মী কোনো না কোনো ভাবে ফায়দা হাসিল করেছে। আমরা তো গত 11 মাসে তাই দেখছি। আমরা কি দেখছি যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিভিন্ন রকমের ভাবে তারা পকেট ভরছে। নাহিদকে আপনি কয়দিন রাজপথে দেখেন? একটা লোক যদি রাজপথে দৌড়ায় তাহলে তার গালের মাংস এত বড় কিভাবে হয়? নাহিদ তো মানে 2 দিন পরে হাঁটতেও পারবে না, খেতে খেতে ঘুমাইতে ঘুমাইতে এমন অবস্থা। এই তুষারের অবস্থা কি ছিল আন্দোলনের আগে? তুষারের অবস্থা দেখেন, এরা সারাদিন গরুর মাংস খায় আর নারীর নেত্রীদের সাথে চ্যাটিং করে, কোনো কাজ নাই। কারণ টাকা তো আসে, চাঁদাবাজি টাকা আসে, টেন্ডারবাজি টাকা আসে, সমস্যা নাই তো। টাকা দরকার হলে কি করে, অমুকে আওয়ামী লীগের দোষর কতগুলো পোলাপান তাদের বাসায় পাঠায় দেয়। পোলাপান গুলো আওয়ামী লীগের দোষর গুলা মারপিট করে, লুটপাট করে। যদি পোলাপান গুলো কেউ ধরে, জেলখানা ধরে, তাহলে নেতারা গিয়ে আবার ছাড়াইতে যায়। কেন ছাড়াইতে যায়? ওখান থেকে পার্সেন্টেজ খায়। আওয়ামী লীগের দোষর বলে টাকা লুটপাট করো কেন? দোষরের টাকা খাওয়া কি হালাল? ওই আওয়ামী লীগের দোষরটার টাকা বাড়িতে নিয়ে যাও কেন? ওগুলা কি হালাল টাকা? এরা এগুলাই করছে। এরা আওয়ামী লীগের থেকে ভালো কিছুই না। মদের শিকার করে জায়গায় জায়গায়, এবং শুধু তাই না, অত্যন্ত দুঃখজনক, গত 12 মাসে আমাদের দেশে কোনো আইন শৃঙ্খলা নাই। রাস্তাঘাট কোথাও মানুষ নিরাপদ না। প্রত্যেকটা মানুষের যান জীবন, প্রত্যেকটা জিনিস কিন্তু অনিরাপদে আছে। আপনি ফ্লাইওভার গুলাতে যান, কিশোর গ্যাংটা কিন্তু কোনায় কোনায় দাঁড়ানো থাকে। ওরা কিন্তু যে কোনো সময় আপনার কাছে ছিনতাই করবে, ডাকাতি করবে। দেখার কেউ নেই, বলার কেউ নেই, এগুলোই চলছে।